আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। জানিয়ে দেব এবার অস্থিরতার মুখোমুখি অর্থনীতি। আরও থাকছে এডিসি কামরুল হাসানকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ সিএমপির। এদিকে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে আলটিমেটাম। এবং সবশেষ জানিয়ে দেব শেখ হাসিনার নৌকা এখন ডুবো ডুবো, ধাক্কা দিলেই ডুবে যাবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। বেশ কয়েকদিন হলো পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। রাজনৈতিক অঙ্গন সহ দেশের সবখানে এখন দুটো আন্দোলনই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও দুটো আন্দোলনই রাজনৈতিক, তারপরও রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন মাঠের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের মিত্রদের সমর্থন দেয়া এবং কোটা বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেট কর্মসূচি বিস্তৃতি দিন দিকে দিন ছড়িয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত বুধবার সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন দেশের সর্বোচ্চ আদালত। এরপরও গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি অপেক্ষা করে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং শাহজাহান ঘিরে বিক্ষোভ করতে থাকেন তারা। এর ফলে শাহবাগ এর আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ নেতারা মনে করেন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি শিক্ষার্থীদের অরাজনৈতিক কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দিয়ে রাজনীতির রং ছড়ানোর অপচেষ্টা করছে। সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি ফায়দা লুটতে চায়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিতে বিএনপি ও তার মিত্র নতুন করে আন্দোলন করার পরিকল্পনা করছে। যদিও সর্বশেষ গত বছরে 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশ পূর্ণ হওয়া এবং রাজনীতির মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক পরাজয় হয়েছে। এখন তারা অন্যের উপর ভর করে রাজনৈতিক মাঠ ঘোলা করার ষড়যন্ত্র করছে। এ প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে কোটা আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তারা নতুন করে আন্দোলন করার পায়তারা করছে। কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, এই আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় সেটিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন নয়াদিগন্তকে বলেন, নির্বাচনে এই আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন কোটা আন্দোলনের উপর ভর করছে। তারা শিক্ষার্থীদের ব্যবহার করে ফায়দা নিতে চায়। আমরা এ বিষয়ে সতর্ক আছি। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, দুর্ভোগ সৃষ্টি করলে, রাজপথে আগুন সন্ত্রাস করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এদিকে অস্থিরতার মুখোমুখি অর্থনীতি। বিদায়ী অর্থ বছরে দেশের বৈদেশিক খাতে সবচেয়ে বেশি অস্থিরতার মুখোমুখি হয়েছে অর্থনীতি। অর্থনৈতিক বৈদেশিক খাতের সব সূচকে অবনতি হয়েছে। এর ধারাবাহিকতা চলতি অর্থ বছরসমূহ সামনেও থাকতে পারে। বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলারের দাম আরও বাড়তে পারে। সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে মূল্যস্ফীতি কমাতে আসন্ন মুদ্রানীতি আরও কঠোর করা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রানীতি পর্যালোচনা 2023-24 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদনটি প্রকাশ করে। বিদায়ী অর্থ বছরে মুদ্রানীতির বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা অর্জনের তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থ বছরে সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছিল। এতে কঠোর করা হয়েছিল মুদ্রানীতি, কিন্তু কঠোর মুদ্রানীতি অনুসরণের পরও বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার বাড়ছে। আর এ মূল্যস্ফীতি বাড়ার অন্যতম 4টি প্রধান কারণের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ কারণগুলোর মধ্যে রয়েছে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়ন করা, জ্বালানি তেলের দাম বাড়ানো, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা এবং একই সাথে খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া। আর এসব কারণে কঠোর মুদ্রানীতির পরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি সুদ হারে বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা।
অনেক দেশের এটাকে প্রত্যাশার চেয়ে বেশি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এদিকে এডিসি কামরুল হাসানকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ সিএমপির। দুদকের করা মামলায় সম্প্রতি ক্রোকের আদেশ হওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপি অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। সিএমপির পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে এই সুপারিশ পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেট্রো কোর্টের হাজতখানায় কর্মরত সময়ে আসামিদের মধ্যাহ্নভোজের বিল হিসাবে 13,31,000 টাকা অপব্যবহার করার জন্য সিএমপির অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হয় পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও এডিসি কামরুল হাসানের পাশাপাশি তৎকালীন মেট্রোর হাজতখানার ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। এডিসি কামরুল হাসান এখন সিএমপির পিওএম বিভাগে সংযুক্ত। এর আগে তিনি মেট্রোর কোর্টে সিএমপির এডিসি ও ওডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।